কথায় আছে পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। তো মাঝে মধ্যে মনে হয় যে বাড়ির আশপাশটা একেবারে ক্লিন করে নেই, কিন্তু তার হয়ে ওঠে না, কারণ এদিক দিয়ে পরিষ্কার করতে না করতে আর একদিক দিয়ে পাতা পড়তেই থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আমি বেশি একটা ভালো নেই। একটা বিপদ কাটতে না কাটতেই আর একটা বিপদ সামনে এসে উকি ঝুঁকি মারতেছে। তো গত 2 দিন ধরে আমার শাশুড়ি আম্মা হঠাৎ করে কষানো গরুর মাংস খেতে চাচ্ছে। তো এই জন্য আমার মেজো ননদ আবার কালকে পাঠিয়ে দিয়েছে, আর আজকে অবশ্য আমি একটু মাংস ছিল ফ্রিজে, ভাবলাম যে একটু রান্না করে দিই। আর যেহেতু আমার খালা শাশুড়ি আম্মাও চলে যাবে, তো এই জন্যই এই তো আমাদের কাছে টাটকা লাউটা পাড়তে গেলাম। এটা গতকালকে দেখে রেখেছি যে কালকে টাটকা সকালবেলা পেরে এনে তারপরে রান্না করব। তো সকাল সকাল চলে গেলাম লাউ ছিঁড়তে। তো গিয়ে হালিমাসিকে আমি পাঠাইলাম যে আমি এদিক দিয়ে ভিডিও করবো আর আপনি লাউটা ছিঁড়বেন। তো লাউটা ছিঁড়তে গিয়ে আসলে একটু ছোটোখাটো মানুষ, তো লাউটা ধরতেই পারতেছিল না, যেহেতু মাচাটা একটু উঁচু ছিল। তো এদিক দিয়ে আবার আমাদের শিপনবাবু চলে আসলো, তো ওকে দিয়ে এই তো লাউটা ছিঁড়ে নিলাম, টাটকা লাউ একেবারে। তো লাউটা এর একটু টাটকা ছিল বলে এর ছালটাও কিন্তু আমি নিয়ে নিলাম। এই ছাল ভাজিটা ভাল লাগে, আর তার সঙ্গে ছিল দেশি আলু আর পেঁয়াজের ফুল। তো আজকেই আমার খালা শাশুড়ি আম্মা চলে যাবে, তারপরেও দেখেন উনি রান্না বান্না করতেছে। তো গরুর মাংসটা রান্না হওয়ার পরপরই এদিক দিয়ে লাউটা বসিয়ে দিল, আর এদিক দিয়ে আমরা কাটা বাচ্চা রেডি করে দিচ্ছিলাম আমি আর হালিমাসি। আর তার উপর আমার ছেলেকে রেডি করিয়ে তো পাঠিয়ে দিলাম অটোতে করে স্কুলে। তারপর আবার মেয়েকে ঘুম থেকে উঠিয়ে আমি রেডি করতেছিলাম। আর আমার রান্নাঘরটা দেখেন কি সুন্দর ভাল লাগতেছিল দেখতে, মিষ্টি রোদ্রে। আসলে আমার এত ভাল লাগতেছিল খোলামেলা পরিবেশে বসে রান্না বান্না করতে, আসলে বলে বোঝাতে পারবো না। মনে এতদিনে মনের মতো করে একটা রান্নাঘর পেয়েছি। যাই হোক, এরপরে নেক্সট আর একটা রান্নাঘরের জন্য অপেক্ষা করতেছি। সবাই আমার পাশে থাকলে অবশ্যই দেখতে পারবেন। তো এদিক দিয়ে রান্নাবান্না শেষ করে আবার আমার মেয়েকে নিয়ে স্কুলে চলে গেলাম। আমার খালা শাশুড়ি আম্মা বাকি রান্নাবান্নাগুলো সব শেষ করলো, আমি আবার ওকে স্কুলে দিয়েই আমি বাসায় চলে আসছি, যেহেতু খালা শাশুড়ি চলে যাবে, ওনাকে বিদায় দেব। আর এদিক দিয়ে আমার মেয়ে কিন্তু দেখেন আজকে পড়াশোনা অনেক মনোযোগী, মাশাআল্লাহ বলবেন সবাই। আজকে ওর বড় আম্মা ছিল, ওখানে হাসান বাবু ছিল, তো এই জন্যই ওকে রেখে আসছে। তো মাশাআল্লাহ ওদের সঙ্গে আজকে ছিল। মাঝখানে একটু কান্না করেছে, তারপর ওর ম্যাডাম ওকে আদর করে দিয়েছেন। চালের উপরে অনেকগুলো পাতা জমে আছে, তো এই পাতাগুলোর উপরে বৃষ্টির পানি পড়লে কিন্তু চালগুলো নষ্ট হয়ে যাবে, তাই আজকে চাচাকে দিয়ে এগুলো আমি পেরে নিচ্ছিলাম, যে আমার পরিষ্কার করতেছিলাম। তো পাতাগুলোও কিন্তু আমার কাজে লাগবে ধান সিদ্ধ করার। আর এই তো আমাদের বাথরুমের ছাদের উপরটাও একটু ড্যাম হয়ে গেছে ফুলের টব আর গাছগুলো দিয়ে, তাই সবগুলো গাছে নামিয়ে দিচ্ছে চাচা। আর ছাদটা অনেক সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। আর বাথরুমের সামনেই কিছু ইট রাখা ছিল, ইটগুলোতে দেখেন কি পরিমাণে যে তেলাপোকা আর ব্যাং হয়েছে। তো এগুলো রাখাও কিন্তু রিস্ক, সামনের এভাবে হয়তো বা সাপ বিচও থাকতে পারে, তাই এগুলো সবকিছু আজকে পরিষ্কার করে নিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।